নিয়ে আমি কিছু কথা বলবো। এরে বাবা জিরারে কান লাগায় শোনো, ওই যে বাইতুল মুকাদ্দাস একটি মসজিদ, ওইখানের একজন ইমাম ছিল, নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। উনি আমার নবীর বংশের নয়, ঈসা মুসা নবীর বংশের নয়, উনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালামের বংশধর, বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত ইমরান আলাইহিস সালাম। আর ওনার বিবির নাম ছিল হান্না বিনতে ফাকুস। সূরা আলে ইমরানের আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত ইমরান আলাইহিস সালাম। ওই হযরত ইমরান আলাইহিস সালাম বিবির নাম ছিল হান্না বিনতে ফাকুস। ওই হান্না আসরের নামাজের পরে বাড়ির উঠানের ভিতরে পায়চারা করে হাঁটে। তার কোনো সন্তান আদি ছিল না। হযরত ইমরান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম খতিব, বিবির ঘরে কোনো সন্তান আদি নাই। বিকাল বেলা বাড়ির সামনে হাঁটা চলা করে, হঠাৎ করে তাকায় দেখে রে বাপ, গাছের ডালার মধ্যে মা পাখি ছোট্ট বাচ্চাটারে আদর করে, মাথায় হাত বুলায়, বাচ্চা নিয়ে খেলাধুলা করে। ওই মুহূর্তে হান্না বিনতে ফাকুস একজন মহিলা, কোন বাচ্চা কাচ্চা তার নাই। ওই মুহূর্তে ওই মা পাখিটারে দেখা, বাচ্চাটারে দেখা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার একজন সন্তান দিতা, মালিক গো আমার চক্ষু জুড়াইতো, আমার মনটা শীতল হইত। আর একটু জোরে পড়ো সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ ওয়াজ করছেন। আল্লাহর এই বান্দি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমার একজন সন্তান দেন। আপনারা আমার সাথে একটা আওয়াজ করবেন, যাদের সন্তান নাই সন্তান চাইবেন কার কাছে? আরো জোরে বলেন। সন্তান দেয় কি? ছেলে হোক মেয়ে হোক দেয় কি? চাইতে হবে কার কাছে? না খাজা বাবার কাছে? বাজারে মাজারে দরগা দুর্গায়? মাশাআল্লাহ, ইমান বড় পোক্তা আপনার। চাইতে হবে কার কাছে? তা মুসলমান বাবাজিরা রে আমার, এই হান্না বিনতে ফাকুস আল্লাহ দরবারে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার একজন সন্তান দান করলে আমার জন্য মঙ্গল হইতো, ভালো হইতো। এই সন্তানটা নিয়ে আমি চক্ষু শীতল করতাম, মন জুড়াইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দি যখন দোয়া করছি, সাথে সাথে আমার আল্লাহ তার দোয়া কবুল করে নিছি। সুবহানাল্লাহ। আরে হুজুরে কর সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দি আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি আমার একজন সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে ফাকুসের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। যখন গর্ভে সন্তান চলে আসছে, সন্তানটা চলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দি মুসলমান সন্তানটা যখন গর্ভে আসছে, সাথে সাথে আল্লাহর বান্দি একটা মান্নত করেছে, আল্লাহ এই সন্তানটা তুমি আমারে দিবা, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কষ্ট হইতেছে? বেশি কষ্ট হবে না? বছরে একবার ওয়াজ 1 ঘন্টা 1.5 ঘন্টা বলে যদি কষ্ট হয়, তাইলে আপনারে কি বলবো, ভাষায় আমার বলার মতন কিছু নাই। একটু খুশি মনে আওয়াজ দিয়ে আমার সাথে হানা কইবেন। আর যেহেতু 3 বার আয়া পড়ছে, আর আবার খেলো আমার নেই। এই জন্য যেহেতু প্রথম দিন মানুষের সংখ্যাটাও কম, আবার আওয়াজের সংখ্যা কম, দুইটা একসাথে হলে কিন্তু ওয়াজ করতে ভালো লাগবে না। আল্লাহর এই বান্দির পেটের ভিতরে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে নিয়ত করছে, আল্লাহ যে সন্তানটা তুমি আমারে দিবা, আমি এটা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সুবহানাল্লাহ। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহর বান্দি নিয়ত করে বলাইছে, মালিক তুমি আমারে যে বাচ্চা দিবা, এই বাচ্চাটা আমি আল্লাহ তোমার ঘরের খাদেম বানাবো। তাইলে মনে মনে নিয়ত করছি,
আওয়াজ দিয়ে বলেন তো আপনার এলাকার মসজিদের খাদেম বানান ছেলে না মেয়ে? কথা বলে সবাই বানারে ছেলে না মেয়ে? তাইলে কি নিয়ত করছে মনে মনে? কি হোক ছেলে না মেয়ে? আল্লাহর বান্দি বান্দি হান্না বিনতে পাকুজ নিয়ত করেছে, মালিক তুমি আমারে যে বাচ্চা দিবা, এই বাচ্চাটারে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। 10 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে গেল, এরে মুসলমান, বাচ্চা যখন প্রসব হয়ে গেল, ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, বাচ্চা যখন প্রসব হইছে গো, তাকায় দেখে ছেলে হয় নাই মেয়ে হইছে। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? মনে মনে চাইছিল কি আর হয়েছে কি? ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। ওই মুহূর্তে হান্না বিনতে পাকুদ আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক আল্লাহ গো, আমি তো প্রসব করেছি, ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান হয়েছে। বাবাজিরা রে, ও কলিজার টুকরা যুবকেরা গো, আপনারা বলেন এই হান্না বিনতে পাকুদ বাচ্চা প্রসব করার পর ছেলে হইছে না মেয়ে হইছে? পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে হইছে? আল্লাহ জানে কি জানে না? হান্না বিনতে পাকুদ আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, আমি এইটা কেমনে তোমার ঘরের খাদেম বানাবো? মেয়ে সন্তান হইছে গো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও হান্না, চিন্তার কোনো কারণ নাই, ছেলে দেওয়ার মালিক আমি, মেয়ে দেওয়ার মালিক আমি, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, তোমার এই সন্তান ছেলে সন্তান, তোমার এই মেয়ে সন্তান ছেলে সন্তান থেকে উত্তম। যখন সন্তান হয়ে গেল, দুনিয়াতে চলে আসলো, বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ রসুল কয় বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, প্রসব করে, ওই মুহূর্তে শয়তান তার কাছে আসে, শয়তান তার কুমন্ত্রণা দেয়। হান্না বিনতে পাকুদ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মালিক রে, ওইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ গো, যে সন্তান তুমি আমারে দান করছো, ওইন্নি ওয়াইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ দুনিয়ার সব সন্তানকে শয়তান চেপে ধরে ওয়াসওয়াসা দেয়, কিন্তু আল্লাহ গো, আমি আমার এই সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকার জন্য তোমার নিকটে দোয়া করে দিলাম। ওইন্নি সাম্মাইতুহা মারিয়াম, খুব খেয়াল করেন, ওইন্নি সাম্মাইতুহা মারিয়াম, হান্না বিনতে পাকুদ মেয়ের নাম রেখে দিলেন মারিয়াম। জোরে বলেন আল্লাহু আকবার, আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম নাম রেখে দিলেন। মায়েরা গো, ও আমার বাবার একটু খেয়াল করিয়া শুনেন, পিতামাতার যেমন হক আছে, সন্তানের হক আছে। আপনি সন্তান, এই দুনিয়াতে সন্তান আসবে, সন্তান চায় যেন আপনি তার একটা ভালো মা উপহার দেন। 1 নম্বর দায়িত্ব হলো পিতামাতার, 1 নম্বর দায়িত্ব হলো পিতার, সে সন্তানকে একটা ভালো মা উপহার দিবে। এই সন্তান যখন দুনিয়াতে প্রসব করবে, একটু খেয়াল করে বুঝা যান, সন্তান যখন দুনিয়াতে আসে, এখন বেশিরভাগই সিজারে বাচ্চা হয়। বুঝলে বুঝ কথা, না বুঝতে কথা ভালো করে বুঝে। কিছু লোক রং দেখতো ভাই, আস্তে আস্তে উঠে জায়গা, যেমন নাই আবার এমনি জায়গা। যে ইচ্ছা কর না ওই ইচ্ছা বর্ণা না মানে তু করকে দেখ, যে ইচ্ছা কর না ওই ইচ্ছা বর্ণা না মানে তু করকে দেখ, জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায় না মানে তু মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, যেমন করবা তেমন পাইবা,
যদি বিশ্বাস না হয় কবরে গিয়ে দেখো জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হলে একবার মরে টেস্ট করে দেখো, ঠিক কিনা জোরে? চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বেশি পুরান হয়ে গেলে মজা লাগে না, কিন্তু পুরান হয়ে গেলে একটা জিনিস বলা সবার লাগে চিনা পরিচয় হয়ে গেলে কোনা কান্তি ভাঙ্গে ভাঙ্গে ওয়াজ করুন, ঠিক কিনা জোরে কর। আবার ভাত খাইতে গেতে হুজুর মাসে একবার বিরিয়ানি খেলে যে মজা লাগে, আর ডেলি ভাত খেলে হুজুর মজা লাগে না। আমি তো ডেলি আইতে 3 বার এই বছর তো অনেক বেশি ভালো লাগে, বাচ্চার মতন লাগে। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার, পিতার দায়িত্ব হলো সন্তানকে একটা ভালো মা উপহার দিবেন। সন্তান যখন দুনিয়াতে আসবে, এটা সিজারে হোক আর নরমালে হোক, ঘরে হোক আর হাসপাতালে হোক, আগে আমরা ছোট্টকালে দেখছি ছেলে হইলে আজান দিত, মেয়ে হইলে দেয় ওই নাই, কথা ঠিক জোরে কর। অথচ মুসলমান বাবাজিরা হক, বাবার হক হইল সন্তান দুনিয়াতে আসলে ছেলে হোক আর মেয়ে হোক, ডাইন কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন। এটা হলো বাবার সন্তানের উপরে হক। ডাইন কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। এটা হাসপাতালে হোক আর সিজারে হোক আর ঘরে হোক আজান দিবেন, ছেলে হোক আর মেয়ে হোক আজান দিয়া পরিচয় করাইবেন, আমিও মুসলমান তুমিও জোরে কর। ডাইন কানে আজান, বাম কানে একামত, ছেলে হোক আর মেয়ে হোক আজান দিতেই হবে। মুসলমান ভাইরা রে আমার, এই সন্তান দুনিয়াতে আসলে আমরা অনেকে দেখতে যাই। এই সন্তানকে দেখার জন্য যখন আমরা যাই, এই সন্তানের জন্য ভালো দোয়া করা, এইটাও আব্বার হক। তারপরে মুসলমান বাবাজিরা রে আমার, ওই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আপনি একটা ভালো নাম রেখে দিবেন। আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে হোক, এখন সুন্দর সুন্দর নামের বই পাওয়া যায়, ওই বই দেখা হোক অর্থবোধক শব্দ দিয়ে নাম রেখে দিবেন। কিন্তু আমরা দেশে এখন দেখা যায় নামের দিকে তাকাইলে বোঝাও যায় না এইটা হিন্দু না মুসলমান। বুঝলো কে না বুঝলো কে? হিন্দুর সন্তানের নাম স্বপন আছে না নাই? তপন আছে না নাই? এই ধরনের নামের কোনো অভাব নাই, ইমন নামের অভাব নাই। হিন্দুর ফলার নামও ইমন, আপনার ফলার নামও সুমন। স্বপন নাম রেখে দিলেন, বোঝা যায় না এটা হিন্দু না মুসলমান। এরে বাবাজিরা রে, এই জন্য কিতাবওয়ালা লেখেন, এক বেটায় খুশি হইয়া তার ছেলে হইছে, নাম রাখছে ফসা। কথা হয় না, রাগ হইতেছেন মনে হয়? নাম রাখছে কি? ছোট করে নাম রাখছে, সাইজ ছোট করে। 2 বছর পরে একটা মেয়ে হয়েছে, নাম রাখছে বাসি। কি নাম রাখছে? আরো 2 বছর পরে আরেকজন ছেলে সন্তান হয়েছে। ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে কয়, হুজুর 2টা নাম তো আমরা রাখছি, একটা আপনারা রেখে দেন। হুজুর কোরআন কিতাব বাইর করে নাম রাখছি, আপনার ছেলে প্রথমটা, দ্বিতীয়টা মেয়ে সন্তান, তৃতীয়টার নাম রেখে দেই। ছোট্টকালে বইয়ের মধ্যে পড়েছি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান। কথা কোনো জন্য হুজুরে ডাক দিয়ে এই নামটা বিলুপ্ত হয়ে যাইতেছে, নাম রেখে দেন মতিউর রহমান। এই বেড়ায় রাস্তা দিয়ে হাঁটি আর কয়, হুজুরে এত বড় লম্বা 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 নাম রাখছে, প্রথম অক্ষর 2টা দিয়া, দ্বিতীয় মেয়ের নাম রাখছে 2 অক্ষর দিয়া, ফসা আর বাসি। এটা নাম রাখছে মতিউর রহমান। বেড়ায় হাঁটে আর কাটে, হাঁটে আর কাটে, কাটতে কাটতে ছোট করে নাম রাখছে মুইত্যা। রাগ হইেন না, কথা খেয়াল করে শোনে। প্রথম ছেলের নাম কথা কোন কি, মেয়ের নাম, শেষের নাম দুরাগন। এই 3 নাম লইয়া পড়ছে বেজালে। আজকে আমরা আসলাম, আগে গাইসা পড়ছি, কমিটিরা খাওয়াইতেছে মোস্তফা ভাইয়ের ঘরে, ভালো আপ্যায়ন করছে, আহলান সাহলান ওয়েলকাম। এই বেটার বাড়িতে দামি মেহমান আসছে। আসার পরে আব্বা ডাক দিয়ে বলে, ছেলেরা রে, দামি মেহমান আসছে ঢাকার থেকে, ভালো করে মেহমানদারি করা লাগবে। ফসা বাতান
এই বসা বাতান একটু বড় ডাক দিয়ে একটা বাসি তরকারি আন বেটা বতে খারাই গেছে গা কিরিয়া তো কিছু লই আইলাম বসা ভাত আনতে কয় বাসি তরকারি আনতে কয় একটু বড় ডাক দিয়ে কয় মুইতা পানি আন কষ্ট হইতেছে এই নাম আছে না নাই বস্তা সাবান খুব মার্কেট পাইছিল হ্যাঁ এই বেটা বোয়ার থেকে খারা ডাক দিয়ে বলে ভাই রে ও ভাই এতদিন পরে বেড়াইতে আসলাম পচা ভাত বাসি তরকারি লাস্টে ডার কইলাম না তোমার বাড়ি থাকা যাইব না এবার বাড়িওয়ালা ধরছে ভাই রাগ করছো কেন কি হয়েছে তোমার জায়গা কিনলে খানা খাইবা না থাকবা না থাকুম কেমনে যেমনে কইবার লাগছো আমি কেমনে থাকি রাগ করো না প্রথম ছেলের নাম ফসা মেয়ের নাম হলো বাসি লাস্টেরটা হইলো ফলা এটা ডাক দিয়ে গেছিলাম পানি আনতো রাগ করো না দুনিয়ার জমিনে যদি নাম শুনলে মেহমান রাগ করে পালায় আমার আল্লাহ ডাক দিয়ে জগতের মনোর হাসুরের কঠিন ময়দানে আমি ডাক দিব ও ঈসা ও মুসা ও ইব্রাহিম ও ইসমাইল ও ইয়াকুব ও ইউসুফ তাড়াতাড়ি করে তোমরা সামনে দাঁড়াও ডাক দেওয়ার সাথে সাথে গো নবীরা দাঁড়াইবে যারা ইউসুফ নামের লোক তারাও দাঁড়ায় যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবো ও বর্ষাডাঙ্গি এলাকার বাবা জিরারি আয় সামনের দিকে আয় তোর নাম কি ইউসুফ আল্লাহ আমার বাবা ইউসুফ রাখছে তোর নাম কি ইব্রাহিম কয় হ্যাঁ ইব্রাহিম তোমার নাম কি ইসমাইল কয় ইসমাইল আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে আমি আল্লাহ তো তোমাদেরকে মাফ করার জন্য বাহানা তালাশ করতেছি রহমতে হক বাহানা আমি জুয়াত আমার রহমত দিয়া বাহানা দিয়া মাফ করে দিতাম তোর নাম ইউসুফ যা আমার ইউসুফ নবীর লগে দাঁড়িয়ে আছে আরে একটু জোরে তো আরে আমার বাবা জিনারি ওই যে হান্না বিনতে ফাকুত মেয়ে সন্তান প্রসব করেছে মন খারাপ আল্লাহ চাইছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো তোমার ঘরের খেদমত করবে গো আল্লাহ মেয়ে সন্তান দিছ আল্লাহ ডাক দিয়ে কয় ও হান্না চিন্তার কোনো কারণ নাই টেনশন করো না তোমার এই মেয়ে সন্তান ছেলে সন্তান থেকে উত্তম আমি আল্লাহ সব জানি তুমি কি জন্ম দিয়েছ আমি আল্লাহ সব জানি ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে একটা নাম রেখা দাও সাথে সাথে হান্না নাম রেখে দিলেন মারিয়ম নাম তো মারিয়ম রেখা দিছে এরে মুসলমানের আরে কি সুন্দর নাম রেখা দিল মারিয়ম আমার মায়ের আগো সন্তান দুনিয়াতে আসবি ডান কানে আযান বাম কানে ইকামত মনে থাকবে ইনশাআল্লাহ এরে সুন্দর একটা নাম 7 দিনের দিনে আকিকা দিবেন চুলগুলো কাইটা টিস্যুর মধ্যে লইবেন লইয়া স্বর্ণ করার দোকানে যাইবেন এক পাল্লায় স্বর্ণ দিবেন আর এক পাল্লায় চুল দিবেন ওজনের বরাবর ওই স্বর্ণ বিক্রি করার পরে যেই দাম হবে ওই স্বর্ণের যেই দাম হবে ওই দামটা দিয়া আপনি ওই টাকাটা গরিব মিসকিনকে আপনি দান করে দিবেন আকিকার মাধ্যমে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয় ও মুসলমান 7 দিনের দিনে আকিকা না পারলে 9 দিনে তারপরে না পারলে 11 দিনে পরে দিতে পারবেন ঠিকই কিন্তু ওই রকম আর হইছে না ওই রকম আর তাইলে মুসলমান বাবাজিরা আরে আমার বাবা মার কিছু হক আছে আমার সন্তানের হক আব্বা আম্মার উপরে আছে কিন্তু আমরা বাবা মারা সন্তানের হক আদায় করি না বড় হইলে সন্তান আমাদের হক আদায় করে না সন্তানকে আপনি আদব শিখাইবেন রাসূল বলেছেন তোমার সন্তানের ভালো নাম রাখবা আদব শিখাইবা তোমার সন্তানকে মাঝে মাঝে তুমি সন্তান লইয়া বাহিরে ঘুরতে যাইবা এই সন্তানকে দিন শিখাইবা এই সন্তানকে কোরআন শিখাইবা এই সন্তানকে আদব শিখাইবা এটা হলো আব্বা আম্মার হক এটা কার হক আব্বা আম্মার হক এরে মুসলমান সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম মুসলমান 12 থেকে 13টা আর এক রাওয়ায়াতে আছে 20টা হক সন্তানের উপর আব্বা আম্মার আছে আপনি হক আদায় করলে আপনার সন্তান আপনার শেষকালে এসে হক আদায় করবে তো মুসলমান ভাইয়ের নাম রেখে দিলেন মারিয়াম এই মারিয়াম আস্তে আস্তে বড় হইতেছে আস্তে আস্তে বড়
হইতেছে। আর মনে আসেনি ওই যে মা পেটে থাকতে একটা নিয়ত করেছিল বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবে, বাইতুল মুকাদ্দাস মসজিদ ঘর জারমা মসজিদ জারো দিবি, এইটা পয় পরিষ্কার করবি। আস্তে আস্তে যখন বড় হয়ে যাইতেছে, ইমাম সাহেবের মেয়ে, বাইতুল মুকাদ্দাসের খতিবের মেয়ে, এই সন্তান এখন বাইতুল মুকাদ্দাসে মা নিয়ে যাবে। তখন ওই অবস্থার ভিতরে হান্না বিনতে ফাকুদের স্বামী মরিয়মের বাবা হযরত ইমরান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। হান্না বিনতে ফাকুদ এতিম হয়ে গেছে। ওই বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে কমিটির মধ্যে যিনি আছেন, একজনের নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এইটা খবর তো চতুর্দিকে হয়ে গেছে। মারিয়ামরে দিয়া বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবে, খাদেম বানাবে। এখন মরিয়মরে নেওয়ার জন্য সবাই ব্যস্ত। কয় হুজুর আমরা দেন সেবা করব। বাইতুল মুকাদ্দাসের এক পার্শ্বে ছোট্ট একটা রুম বানায় দেওয়া হবে, পর্দা সহকারে ওইখানে মারিয়াম থাকবে, আর ফাঁকে ফাঁকে মসজিদ জারো দিবে। এখন কমিটির লোকেরা সভাপতি কয় আমারা দেন খেদমত করতে, খাওয়া দাওয়া যা আছে আমি খাওয়ানো। সেক্রেটারি কয় আমারা দেন আমি খাওয়ামো। এখন সবাই মিলে ডাক দিয়ে কয় যেহেতু জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের খালু লাগে, খালু সুবহানাল্লাহ, ওনার হক বেশি, ওনার হক বেশি, ওনারা দিয়ে দিলেই হবে। মুসলমান বাবাজিরা রে আমার, ওই মুহূর্তে সবাই বলে কি করা যায়? সবাইকে লটারি দেন, সুবহানাল্লাহ, কি কয় লটারি দেন। লটারিতে যার নাম উঠবে সেই মরিয়মের খেদমত করবে। আরে তো জোরে এ মুসলমান ভাইরা রে আমার, সবাই বলতেছে লটারি দেওয়া হোক। ওই লটারির মধ্যে যার নাম উঠবে সেই মরিয়মের খেদমত করবি। লটারিটা কি হবে? লটারি হইল পানির মধ্যে কলম বসায় দেওয়া হবে, যার কলমটা স্রোতের উল্টা দিকে যাবে সেই মরিয়মের খেদমত করবে। ইজিল কোনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, সুবহানাল্লাহ, জোরে পড়ো। কলম পানির উপরে ছেড়ে দিবা। এই নদীর নাম কি? গড়াই নদীতে কলম ছেড়ে দিবা। এটা স্রোতের বিপরীতে যারটা যাবে গো সেই মরিয়মের খেদমত করবে। ইযিল কোনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, লটারির ভিতরে কলম ছুড়া হবে, যার কলমটা উল্টো দিকে যাবে সেই খেদমত করবি। ভাগ্যের কি নির্মম পরিহাস গো বাপ, সবগুলো কলম ফালাইয়া দিলি, সবার কলমগুলো স্রোতের দিকে যায়, জাকারিয়া নবীর কলমটা উল্টা দিকে যাওয়া শুরু করছে। এখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে একটা রুমের ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাইয়া দিয়া বাড়ির থেকে আইনা খানা দেয়া যায়, আর মরিয়ম একা একা ওই রুমে অন্ধকার এক রুমের ভিতরে পর্দা সহকারে থাকে। লোকজন যখন না থাকে মসজিদ জারো দিয়া দেয়, মসজিদ পরিষ্কার করে, আর ওইখানে এক রুমের ভিতরে কি করে? মুসলমান আল্লাহর গোলামি করে। আল্লাহর গোলামি করতে 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 গো মাওলাকে রাজি আর খুশি করে ফেলাইছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একদিন খাবার দিতে দেরি করছে, কোথায় চলে গেছে খাবার দিতে পারে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়ে চিন্তা করে আজকে দূরে চলে গিয়েছিলাম, মরিয়মরে খাবার দিতে পারি নাই, আগের খানা আছে কিনা সেটা হয়ে গেছে জানা নাই। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা। আরে তো জোরে পড়ো সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা রে আমার, জাকারিয়া আলাইহিস সালাম খালু হিসাবে যখন মারইয়ামের হুজরাতে ঢুকলেন, খাবার দিতে ভুলে গেছি, টাইম মতো খাবার দিতে পারে নাই গো, টেনশনে পড়ে গেছি। ঢুকার পরে গিয়া দেখে ওই মুহূর্তে ওই মৌসুমে বাজারে শহরে যেখানে কোনো ফল পাওয়া যায় না, অমৌসুমি ফল মরিয়ম বৈশা বৈশা খাইতেছি। করে কোন আল্লাহু আকবার। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা
ক্বালা ইয়া মারইয়াম, হে মারইয়াম, আন্না লাকা হাযা, এগুলো কই পাইছো? হে মারইয়াম, তোমার তো আমি এই ফল দেই না, তুমি এই ফল কোথায় থেকে পাইলা? কে তোমারে দিয়ে গেল? তুমি তো পর্দা করো, তুমি হুজরার ভিতরে একা একা থাকো, এই ফল কোথায় থেকে পাইলা? তখন মারইয়াম কয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু, টেনশন করো না, এই রিজিক, এই খাবার আমার দুনিয়ার কেউ দেয় নাই গো, এই খাবার যিনি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যারে ইচ্ছা করেন তারে অগণিত খাবার দেন, রিজিক দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ মানুষ শুনিয়া রাখো, তোমাকে আমাকে ঘরে বাহিরে যত রকমের খানা আছে, যত রকমের রিজিক আছে, দেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে দেন? তাইলে মারিয়াম আল্লাহরে ডাকতে ডাকতে পর্দার ভিতরে থাইকাম ইবাদত করতে করতে মারিয়াম আল্লাহকে রাজি আর খুশি করে ফলাইছে। এই জন্য মুসলমান মায়েরা গো, ওই মারিয়াম যদি পর্দার ভিতরে থাইকা খানার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে পুরুষের দল, হে নারীর দল, হে আমার মায়েরা, হে আমার বোনেরা, কয়েকটা কথা শুনে যাইবেন। বেশি কষ্ট হইতেছে না? আর কয়েকটা কথা বল। একটা টার্গেট আছে 11টা পর্যন্ত ইনশাআল্লাহ। হে মুসলমান বাবাজিরা, রে আমার আল্লাহ ডাক দেখে, হে পুরুষের দল, 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা আমি আল্লাহ নাজিল করে জানাইয়া দিয়েছি। আমি ছোট্ট করে 2টা আয়াত, পুরুষদেরকে দিলাম 1টা আয়াত, নারীদেরকে দিলাম আরেকটা আয়াত। আমি এই বছর আগেই বলেছি, মোস্তফা ভাইরে ভাই একটা বিষয় দিয়া দিয়েন, আগের থেকে কিছু বলে দিয়েন যেন কথা বলতে পারি। 2-3 দিন আগে আমার সোহেল ভাই বলে, ভাই পর্দার একটু ওয়াজ কইরেন। আমি কি পর্দার ওয়াজ করলে মহিলারা বলনি স্লোগান দিয়ে রাস্তায় নাম বলি? না হুজুর, অসুবিধা নাই, মুরব্বীরা আপনারে ভালোবাসে, যুবকরাও ভালোবাসে, মা বোনেরা অনেকেই বলছে আপনারে আবার আনতে। এই জন্য মায়েরা গো, আমি আপনার সন্তান হিসাবে কিছু কথা বলে যাব। বাবারা গো, দিলের কান লাগায়, মনের কান লাগায় কয়েকটা কথা শুনবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? দেখে আবার ঘুমায় পড়ছে। আল্লাহু আকবার বলেন। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। পুরুষদেরকে আল্লাহ ছোট্ট ওয়াজ দিয়ে বলেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। হে পুরুষের দল, হে পুরুষের দল, হে আমার বাবার দলেরা, আমার ভাইয়ের দলেরা, আমার সন্তানের দলেরা, একটু খেয়াল করে শোনো। আল্লাহ আমরা ডাক দিয়ে বলে, ফাইজা কুদিয়াতিস সালাহ, হে পুরুষের দল, যখন মসজিদে আজান হয়ে যাবে, মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের দিকে আসো, কামিয়াবের দিকে আসো। তাহলে নামাজ পড়লে কামিয়াব। একটু জোরে বলেন, আসো মসজিদে আসো। এখন বলবেন, হুজুর যদি 5 ওয়াক্ত নামাজই পড়া লাগে, ইবাদত করুম কখন? ও হুজুর, দোকানদারি করুম কখন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, যখন আজান হয়ে যাবে পুরুষেরা মসজিদে ঢুকে যাও। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, যার যে স্থান আছে, কেউ খেতে যাইবা, কেউ দোকানে যাইবা, অফিসে যাইবা, ব্যবসায় যাইবা, দোকানদারি করবা, চাকরি করবা, ব্যবসা করবা। আল্লাহ ডাক দিয়া কয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তুমি ইবাদতের ফাঁকে ফাঁকে ওই যে দোকানদারি করলা, ওই দোকানদারিটাও তোমার আমলনামার ভিতরে আল্লাহ সওয়াব দান করে দেব। এইগুলো পুরুষ। আর মা বোনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীর দলেরা, ও আমার মায়ের জাতি, ও আমার বোনের জাতি, শোনেন খেয়াল করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মায়েরা গো, দিলের কান লাগায়, মনের কান লাগায় শোনো, আল্লাহ কি সুন্দর করে ওয়াজ করেন। হ্যাঁ নারীর জাতিরা, ও আমার মায়েরা, বোনেরা, খুব খেয়াল করে কতগুলো শুনবেন গো মা। হায়াতের জীবনে বাসি বা না বাসি জানা নাই, একটা সেকেন্ডের কোনো ভরসা নেই গো মা। যে কোনো মুহূর্তে মালাকুল মউত তোমার আমার সামনে দাঁড়াইয়া যাবে। গত বছর কত মানুষ এই গ্রাম থেকে এসে মাহফিল শুনেছিল,
অনেকে আজকে কবর দেশে ঘুমাইয়া গিয়েছে, জোরে বলেন ঠিক না ব্যাঠি? এজন্য মায়েরা রে আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে নারীরা, বর্বর যুগের নারীদের মতো, বেহায়া বেপর্দা নারীদের মতন মুসলমানের নারীরা বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করিও না। পুরুষেরা বাহিরে যাও, আর নারীর জাতিরা তোমরা ভিতরে চলে যাও। আপনারা বলেন এই হুকুমটা কার? পুরুষ বাহিরে গেলে, নারী ভিতরে গেলে শান্তি না অশান্তি? জোরে বলেন শান্তি না অশান্তি? এখন যদি আগামীকালকের থেকে এই এলাকার আমার মায়েরা স্লোগান শুরু করে দেয়, স্বামীর কথা মানবো না, সিরা কাপড় পরবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, আমার কামাই আমি খাই, যেটাই ইচ্ছা সেটাই যায়, এই স্লোগান দিয়া যদি ঘরের সব নারী বাহিরে চলে যায়, তাইলে সমাজের ভিতরে শান্তি না অশান্তি? ধরে বলেন শান্তি না অশান্তি? আপনার এলাকার মধ্যে অটো চলে, ভ্যান চলে, রিক্সা চলে, বাস চলে। আমি দেখেছি ওই বাস গাড়ি চলতে গেলে 4টা বা 6টা চাকা লাগে, অটো চলতে গেলে 3টা চাকা লাগে। এই চাকাগুলো আবার 2 ধরনের পদার্থ দিয়ে বানাইছি। একটার নাম হলো টায়ার, আর একটার নাম হলো টিউব। টায়ারটাকে কোম্পানি শক্ত করে বানাইছি, আর টিউবটারে একটু নরম করে বানাইছি। ওইটার ভিতরে বাতাস ঢুকাইয়া দিছি, যেন মুসলমান টায়ারটারে সাপোর্ট দিয়া রাস্তায় ঠিক মতো চলতে পারে। এখন সুন্দর করে টায়ারটারে মজবুত করে বানাইয়া দেওয়ার কারণটা হইল, রাস্তার মধ্যে লোহা গজালের আঘাত, ইট পাটকেলের আঘাত সব বহন করবে টায়ারে। আর টিউবের কোনো কষ্ট নাই, হাওয়া দিয়ে ভিতর দিয়া টায়ারকে একটু সহযোগিতা করবি। আগামীকালকের থেকে যদি ভিতরের টিউবগুলো স্লোগান শুরু করে দেয়, ও টায়ারের দল, আলো বাতাস সব তোরা খাবি, আর আমরা ভিতরে পচ্চা গিল্লা মরম, তা হইতে পারে না। আগামীকালকের থেকে টিউব বাহিরে, টায়ারের ভিতরে গাড়ি চলবে। আরো জোরে বলেন, ঢাকা যাওয়ান যাইব, বাক্সাডাঙ্গি, হ্যাঁ অবদা যাওয়া যাইব না, কারণ কোম্পানি জানে কোনটা কোন জায়গায় রাখা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জগতের নারীরা গো, তোমরা খেয়াল করিয়া শোনো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মানুষেরা রে, আমিও জানি পুরুষদেরকে আল্লাহ শক্ত করে বানাইছি। এটা বৃষ্টি ভিজবি, রুই দিয়ে পড়ব, খেত খামারে কাজ কাম করব, আর মায়েরা ঘরে থাইকা থাইকা পুরুষদের কাজের মধ্যে একটু সহযোগিতা করবে। পুরুষদেরকে আল্লাহ খেত খামারের কাজ দিল, দোকান অফিসের কাজ দিল, আর মায়েদেরকে ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা গুছানি দিল, রান্না বান্নার কাজ দিল। স্বামীর কাজ আলাদা, বিবির কাজ আলাদা। এখন স্বামী কাজ করে খেত খামারে, আর বিবি কাজ করে ঘরে। স্বামী ডাকতে পারে, বিবিরা, আমি সকালবেলা হাল চাষ করার জন্য জমিনে চলে গেলাম, 8টার সময় নাস্তা পৌঁছাইয়া দিও। আপনার এলাকায় আসেনি? আমাদের গ্রাম অঞ্চলও আছে। স্বামী জায়গা হাল চাষ করার জন্য নাঙ্গল জল কাঁধে লইয়া গরু বাছুর লইয়া চলে যায়। এদিক দিয়ে বিবি 8টার সময় খানা পৌঁছাইয়া দিয়ে আসে। কিন্তু যেই ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা থাকে, একটা একটু আগে উঠে আর একটা পরে উঠে, মায়ের রান্না করতে গেলে খুব ডিস্টার্ব করে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? স্বামী বলে গিয়েছে, বিবিরে 8টার সময় খানা আমার খেতে নিয়ে পৌঁছাই দিয়ে আসবা। বড় ছেলেটা 8 বছর বয়স, সকালে ঘুম থেকে উঠে গেছে, ডাক দিয়ে, আম্মা গো, ও আম্মা, আমার একটু বাথরুমে লয়ে যাও। ওইখানে আধা ঘন্টার সময় মায় ব্যয় করছে। কিছুক্ষণ পরে আবার ছোট বাচ্চাটা যেটা দুধ পান করে, ওইটাও ঘুমের থেকে উঠে গেছে, ওইটাও কান্না শুরু করে দিল। মা কান্দে ফালাইয়া চুলার মধ্যে রান্না করতে গেছে। 2 বাচ্চার অত্যাচারে নাস্তা হওয়ার কথা ছিল 8টা, বাইরে গেছে 10টা। বুঝলে কইলেন কথা, হা না কইলেন? কয়টা বাজলো? 10টা। এদিক দিয়ে স্বামী অপেক্ষা করে, ক্ষেতের মধ্যে কাজ করতে আইছি, কত কষ্ট হাল চাষ করতে, আর বিবি ঘরের মধ্যে কি করে জানা নাই। বেটা চিৎকা ভাইয়া রয়েছে, একটা লাঠি আছে নি হাত, এটাতে কি করেন তোরা? লরি। ও, আমরা কি হাল্লা বাজার ভিন্ন ভিন্ন আর কি। এক জায়গায় ওয়াজ করতে গেছি, হুজুর আপনার সুন্দর গাড়িতে নেওয়ার লেগে আমরা গাড়ি নিয়ে আসতে গেলাম, নামলাম, হুজুর একটু বসেন। গিয়া বসছে, আমার চা খাওয়া, এটা গাড়ি আয় না, গাড়ি কো
হুজুর গাড়ি আসতেছে, আমি কি গাড়ি? এটা গোত্তা মারা। গোত্তা মারাটা কি? একেবারে চাই দিই টমটম টমটম। আরেক জায়গায় গেছি, হুজুর গাড়ির থেকে নামছি, স্পিড বোর্ডে পার হয়েছি, হুজুর গাড়ি আসতেছে, আমি কি গাড়ি নিয়ে আসবেন? হুজুর হেলিকপ্টার আইতেছে। বললাম এইখান থেকে এত কাছে এত হেলিকপ্টার, ওরা দিয়ে সাইকেলের পিছনে তক্তা দেওয়া। কি দেওয়া? এক এক কালার বাসা এক এক রকমের। ওই বেটায় চেষ্টা ফায়ার 8টার সময় নাস্তা দেবো, বাজে হইলো 10টা। বেটায় নরম না গরম? আরে জোরে কোন নরম না গরম? কি রাগ করতেছেন আবার? এই বেটায় বাড়ির দিকে একবার চায়, আবার মেজাজ কন্ট্রোল করে গো। আর কয় দিয়ে আজকে আইয়াল খবর আসেনি। বেটি তো 10টা বাজে, ডরে ভয়ে টেনশনে মাথা গরম, বাচ্চা 2টার সময় কোন রকম ঘরে রাইখা মাথার মধ্যে খাবারের বাটি লইয়া রওনা দিয়া স্বামীর কাছে গিয়া কয়, স্বামী তোমার কাছে মাপ চাই, তোমার যে মেজাজ আগুন না মেজাজ, তুমি আমারে মাইরুনা চক পাতালে ফালাইয়া তোমার আমার কথাটা শুই না লাও। বেটাকে কথা হুলমো পরে আগে ফিরে এলো। এই ধরনের পুরুষ নাই মনে হয়? এজরে করা আছে না নাই? ওই কথা পরে সাইজ করলে আগে। এখন মহিলা ডাক দিয়ে বলে, শুনো, ছোট্ট ছেলে উল্টে আমারে ডিস্টার্ব করেছে, বড় ছেলেটা উল্টে আমারে কষ্ট দিছে, ও স্বামী মাফ করে দাও। আমি তোমার জন্য অনেক শ্রম মেহনত দিয়ে খাবার পাকায় লইছি, আমি নিজের নাস্তা নিজে এখনো খাই নাই। আমি কোন রকম রাগ গোসা কন্ট্রোল করে হাল চাষ করে তারা বাড়িতে আসছি। রাতের বেলা বিছানার ভিতরে শুইয়া ডাক দিয়ে বলে, বিবি রে, কই কি? আগামীকালকে থেকে ডিউটি পরিবর্তন। কই কি? কই তুই হাল চাষ করবি, বাচ্চা কাচ্চা রাখার দায়িত্ব আমার, রান্না বান্নার দায়িত্ব আমার, খুব খেয়াল করে। নাকি রাগ করে দেবেন বাড়ি? থাকবেন না ভাববেন? তাহলে কথা শোনেন, ডিউটি পরিবর্তন, সৃষ্টি ঘুরাইছে। বেরিয়ে ডাক দিয়ে কয়, জীবনে কোনোদিন হাল চাষ করি নাই, তুমিও তো কোনোদিন বাচ্চারা দুধ পান করাও না, রান্না বান্না করো নাই, এত কিছু বুঝি না, যেমনে কই এমনে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হবে না। ভোর রাত্রে আজানের পরে বিবি কয়, গরু ছাগলে মাঠে আমি যাব, তুমি সংসার গুছাইবা, রান্না বান্নার কাজ করে ঠিক 8টায় আমারে খানা দিয়ে আইবা। মনে মনে কয়, দেখুন রে 12টা বাজে না কয়টা বাজে খানা যায়। এই দিক দিয়ে আল্লাহর বান্দি বাচ্চা ঘরে রেখা যখন মুসলমান চোখে চলে গেল, খেত খামারে চলে গেল, এই বেটায় মনে মনে কয়, ছেলেটা আমেরিকার থেকে আমার জন্য কম্বল পাঠাইছে, কোনোদিন ভালো করে শীতের ঘুমটা ঘুমাইতারি নাই, আজকে শোনালে শুধু গোল্ডেন চান্স, কম্বলটা ভালো করে মাথা মুড়ি দিয়া রে বাপ, 2টা বাচ্চারা 2 পাশে লিয়া ঘুমাইছি। এই আল্লাহর বান্দি চলে গেছে। সকাল যখন 7টা বাজলো, বড় ছেলের ঘুম ভাঙছে, দেহ মায় নাই, হাতায় হতায় দেয় ছোট 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 বাবা হইয়া রয়েছে। ডাক দেয়, আব্বা বাথরুমে যাম, বুঝে না, আব্বা টয়লেটে যাম, আব্বা মাথা লারা দেখ, একদম দিছে, বাচ্চা চুপ করে রয়েছে, ডরে পায়খানা তো রাখতে পারতেছে না, ডাক দেখ, আব্বা আমি টয়লেটে যাবো। বাবা আরেকটা ধমক ধমক দিয়ে, কে বেটা শীতের দিনের সকালের ঘুম রাতি খালি বাংলাদেশ। বাচ্চাই বাবার দমক খেয়ে গো বিদেশি কম্বলের ভিতরে, বিদেশি কম্বল ডারে শেষ করে বলাইলো। আধা ঘন্টা যায় নাই, ছোট বাচ্চাও কান্না করে উঠছে। ছোট্ট বাচ্চায় কান্না শুরু করছি, মা বাচ্চারা দুধ পান করে, বাবাই দুধ পান করবো কই থেকে? আব্বা ডাক দেখে, কান্না করো কেন, চকলেট খাবি নি? দুধের বাচ্চা চকলেট খাবি কেন, চিপস খাবি? বাচ্চারে কান্না থামাইতে পারে না। এখন বড় বাচ্চায় অবস্থা খারাপ, ছোট বাচ্চায় কান্না শুরু করে দিল। গড়ির দিকে তাকাই দেখে গো, চুলায় যাবে কোন সময়, বেলা বাজে 12টা। কথা কয়টা বাজে? বেলা বাজে 12টা। ওই বেটি কয়, না জানি বাইরে কোন কেমত হইছে গো, বাড়িত না জানি কি হইছে। আল্লাহর বান্দি গরু ছাগল ফালাইয়া বাড়ির দিকে দৌড় মারছে গো। আইসা দেখে স্বামী একটারে কোলে লইছে, আর একটারে হাতে ধরে গেলে দূরে আর শহর দিকে চায়। বিবি আইসা ডাক দেখি, নাস্তা গো,
তুই আমারে মাফ করে দে, তোমার মাফ করে দে, তোর কাম তুই বুঝা লইয়া যা, আমার কাম আমারে বুঝাইয়া দে, যার কাম তারই সাজে। আল্লাহ ডাক